আর আল্লাহ তাআলা বলেন জাযাআউ বিফাকা, আমি আল্লাহর পক্ষ থেকে এটাই হবে তার পূর্ণ প্রতিদান। বলেন তো এই কষ্ট ভোগ করার মতো ক্ষমতা আমাদের আছে নি? সাধারণ একটা মশা কামড় দিলে যার শরীরে সহ্য হয় না, একটা পিপিলিকা কামড় দিলে সহ্য হয় না, রাত্রে শুয়ে রয়েছেন, পিঠের নিচে একটা মার্বেল পড়ে গেছে, একটা সুডো ইটের কণা পড়ে গেছে, ওই জন্য ঘুম আসে না যতক্ষণ না ওইটা সরানো হয়। কথা বলেন ঠিক কিনা? হাঁটতেছেন, জুতার ভিতরে একটা কণা, একটা ইটের টুকরা ঢুকে গেছে, তো হাঁটতে পারেন না যতক্ষণ না ওই ইটের কণাটা, ওই টুকরাটা না সরান। তো এতটুকু কষ্ট যার দেহে সয় না, তার দেহে এত বড় জাহান্নামের শাস্তি কিভাবে সইবে? এত বড় শাস্তি সবার তো কথা নয়। মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিআজলি। বান্দা, আমি দেখো না এই বিশাল আসমানটা, দেখো না এই বিশাল জমিনটা, দেখো না এই সমুদ্র মহাসমুদ্র, দেখো না গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, এই সব কিছু বানাইছি, এই সব তোমার গোলামি করবে, তোমার সেবা করবে, তোমার খেদমত করবে। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি। আর বান্দা, আমি তোমারে বানাইছি শুধু আমার জন্য। তুমি আইসা আমার কদমে সেজদা দিবা। তুমি তো মনে করেছো দড়িপাড়ার মসজিদে সেজদা দিয়েছো, না না, তুমি এখানে সেজদা দিয়েছো আমি আল্লাহ সরাসরি তোমার এই সেজদা গ্রহণ করার জন্য, তোমার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, তোমার সাথে একটু কথা বলার জন্য, তোমার সাথে একটু আমার মুআমালাত করার জন্য আমি আল্লাহ তোমার সাথে চলে আসি। রাসূল বলেন আদ-দুনিয়া আস-সালাতু মি'রাজুল মুমিনিন। বান্দা যখন নামাজ পড়ে, এই নামাজটা তার মেরাজ, আল্লাহর সাথে তার কথোপকথন হয়, আল্লাহ তার প্রত্যেকটা কথার জবাব দেয়। বান্দা, তুমি যখন সেজদায় এসে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মহান আল্লাহ পুত পবিত্র, আমি আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলতে থাকি এই শুন, আমার এই বান্দা আমার পবিত্রতা ঘোষণা করে, তোদেরকে সাক্ষী রেখে বলি আমার এই বান্দাও পুত পবিত্র। বান্দা আমার কাছে আসবে, সে আমার কাছে চাইতে হবে না, সে আমার কাছে আমাকে খুঁজতে হবে না। হাসরের ময়দানে আমি বান্দাকে খুঁজে বের করব, আমি বান্দাকে তালাশ করে বের করব, আর বলবো এই এটা আমার মেহমান, এটা আমার বান্দা, এর সাথে বিয়াদবি করিস না, এর সাথে বিয়াদবি করিস না, আয় নিয়ে আয়, আয় নিয়ে আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে আমার নফসে মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা, ছুটে আসো, আসো, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে আসো, ফাদখুলি ফি ইবাদি, তোমার নেককার বান্দা, আমার নেককার বান্দা যারা, তাদের জামাতের ভিতরে ঢুকো, ফাদখুলি জান্নাতি। আজকে তোমার হাসরের মানে কষ্ট করে দাঁড়িয়ে থাকার দরকার নাই, সরাসরি জান্নাতে প্রবেশ করো। ভাই, এই জিন্দেগি আপনার কিসের? এই জিন্দেগির বড়াই কিসের? আপনি কি করবেন এই জিন্দেগি দিয়া? কি দিতে পারে শেষ পর্যন্ত আপনার? মনে করেন না আপনি টাকা কামাইলেন, কামাইতে 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 আসমান পর্যন্ত টাকা দিয়ে পাহাড় বানিয়ে লেছেন, শেষ পর্যন্ত আপনার ফলাফল কি? ঘোড়ার ডিম। শেষ পর্যন্ত ফলাফল তো জিরো। আপনি মারা গেছেন, এখন মারা গেলেন, আপনার লাশটা তো ঘরের ভিতরে ঢুকাবে না। যেই ঘরটা যেই ঘরটা বানাইতে যায় সারাটা জীবন প্রবাস কাটিয়েছেন, যেই ঘরটা বানাইতে যায় দিনকে দিন বলেন নাই, রাতকে রাত বলেন নাই, দিনের পর দিন, রাতের পর রাত, এত ঘাম, এত পরিশ্রম, এত কষ্ট করেছেন, এখন মারা গেছেন। বিবি বলে আর ঘরে ঢুকাইয়া লাভ নাই, হুজুররে খবর দেন, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করেন। ঠিক কিনা বলেন? আপনার কিসের দাম মিয়া? কার পিছে আপনি পড়ে আছেন? এই দুনিয়া বড় স্বার্থপর, আপনাকে রাখবে না, আপনাকে থাকতে দিবে না। আপনি যতই থাকতে চান, আপনার আদরের সন্তান বলবে বাবাকে বিদায় দেন, আপনার মহব্বতের স্ত্রী বলবে তাড়াতাড়ি নিয়ে যান, আপনার সবচেয়ে মহব্বতের মা বাবাও বলবে আরে সন্তানকে শেষবারের মতো একটু দেখতে দে, এরপরে নিয়ে যান। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ চিরস্থায়ী থাকবেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর আখিরাত আপনার উত্তম এবং আখিরাতই চিরস্থায়ী। এই দুনিয়া থাকবে না, কুল্লু মান আলাইহা ফান। এই জমিনে যা আছে সব ভেঙে যাবে, এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, এই গ্রহ নক্ষত্র থাকবে না, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমার সর্বশেষ ঠিকানা যেহেতু ওয়া ইলাইহিল মাসির, আমার কাছে, তো আমার কাছে তুমি আমার মতো হয়ে ফিরে আসো। যদি আমার মতো হয়ে ফিরে আসো, তো রাসূল বলেন হুররান মুহাজ্জালিনা, যেমন তুমি